নবীজি কইতরা পাঁচটা জিনিস আমরার কাছ থেকে যদি চলিয়া যায় গিয়া এই পাঁচটা জিনিস আর জীবন যদি আফসোস করি আল্লাহর কাছে খুঁজি এই পাঁচটা জিনিস আমরার মাঝে আর ঘুরিয়া আইতো না। এই পাঁচটা জিনিস কিতা বলে? এক নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান হায়াতাকা ক্বাবলা মাউতিক। এক নম্বর এটা হলো কি আমার উম্মত তোমার হায়াতে জিন্দেগিটা, তোমার হায়াতে জিন্দেগি যেই দিন ফুরাই যাইব, হায়াত শেষ হওয়ার বাদে আর তুমি হায়াতে জিন্দেগি ঘুরাইয়া পাইতাই নাই। এ বন্ধু আমার উম্মত হল হায়াত থাকতে থাকতে তুমি তাই মৌতের আগে হায়াতটারে মূল্য দাও, মরার আগে তুমি তাই না হায়াতটারে তুমি তাই না কাজের মধ্যে লাগাও। দুই নম্বরে নবীজি ফরমাইন ওয়া শাবাবাকা ক্বাবলা হুরুমিক। দুই নম্বর এটা হলো তোমাদের যৌবন কালটা। দুই নম্বর এটা হলো নবীজি ফরমাইন তোমাদের যৌবন কালের মূল্য দাও, জওয়ানকির সময়টারে মূল্য দাও তুমি তাই বৃদ্ধ হওয়ার আগে আগে। দুই নম্বর হইল আপনার আমার যৌবন কাল যেটা আছে সেই যৌবন কালটারে মূল্য দিতাম, কাজের মধ্যে লাগাইতাম। কেননা যৌবন কাল যেই সময় মানুষের কাছ থেকে ফাড়ি দিয়া যায়, বৃদ্ধ মানুষ হওয়ার পরে আর জীবনেও যৌবন কালের ক্ষমতাটা পাওয়া যায় না। এই দুইটা। তিন নম্বর নবীজি ফরমাইন ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুনিক। তিন নম্বর এটা হলো সুস্থতার মূল্য দাও অসুস্থ হওয়ার আগে আগে। এরপরে নবীজি ফরমাইন ওয়া ফারাগাকা ক্বাবলা সুকুনিক। এরপরে এটা হলো অবসর টাইমের মূল্য দাও ব্যস্ত হওয়ার আগে আগে। কেননা ব্যস্ত যেই সময় ওই জিমু আর আমরা যদি আফসোস করি বলে হাই রে যদি যখন আমার কাছে সময় থাকতো আজকে কোনো মহফিলের মধ্যে গিয়ে বইলাম মনে ওইবনি। কত মানুষ আজকে আসেন দেখো কাজে কামের মধ্যে ব্যস্ত, মহফিল আইবার সময় নাই, পারেন না, কারণ তার দুনিয়াবি পেরেশানি দুনিয়াবি কাজে তারা বেরিয়ে লইছে। ও দুনিয়াবি কাজের মধ্যে ব্যস্ততার কারণে হে মহফিল আইতে পারেন না, বইতে পারেন না। কিন্তু যদি হে সময় থাকতে অবসর টাইমও কাজের তারে গ্রহণ করতো, অবসর টাইম তারে কাজে লাগাইতো, তে এখন হে আফসোস করা লাগে না। ওরকম নবীজি ফরমান পাঁচটা জিনিস তোমাদের মধ্যে থাকতে সময় তারে মূল্য দাও। তুমি তাই যদি পাঁচটা জিনিস আড়াইলাও আজীবন খান দিয়াও এই পাঁচটা জিনিস ঘুরাইয়া পাইতাই নাই। এখন এক নম্বর নবীজি কইলা হায়াতাকা ক্বাবলা মাউতিক। মৌতর আগে আগে হায়াতর মূল্য দাও, হায়াতরে কাজের মধ্যে লাগাও। এখন মৌতর আগে হায়াতরে কেমনে কামে লাগাইতাম? আল্লাহ তাআলা আপনারে আমারে সৃষ্টি করছেন, সৃষ্টির পর তাকে একটা সময় সীমা দিয়া দিছেন যেন আপনার আমার সময় যেই দিন ফুরাই যাইব সঙ্গে সঙ্গে এই জমিন রে আপনি আমি ত্যাগ করা লাগবো, এই জমিন ছাড়িয়ে দেওয়া লাগবো। এখন ও দরমিয়ানও যতদিন বাঁচিমু কোন সময় মরমু এখান তো ঠিক নাই। যত সময় জিন্দা আছি অত সময় এই হায়াতটারে মূল্যায়ন করতাম। কেমনে করতাম? আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে জানায় ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে জানাইয়া দেন এ আমার বান্দা বান্দি হল তোমরা আমি আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করিয়া তোমাদের মধ্যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াত এবং মওত দুইটা জিনিস রে তোমরার মধ্যে সৃষ্টি করিয়া দিলাম। কেন সৃষ্টি করিয়া দিলাম বলে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমরার মধ্যে হায়াত আর মওত দুই জিনিস রে সৃষ্টি করার কারণ হইল তোমরা রে আমি পরীক্ষা করব যেন আমার বান্দা আমার দেওয়া হায়াত পাইলায়, আমার দেওয়া হায়াত পাইয়া তোমার জিন্দগিতে তুমি কি কাজের মধ্যে তোমার হায়াতে জিন্দগিটারে তুমি অতিবাহিত করলাই। এই জিনিস রে পরীক্ষা করার লাগি বান্দা তোমারে আমি হায়াত দিলাম আর লগে আমি মওত দিলাম। এই দুইটা জিনিস পরীক্ষা করবো যে তুমি হায়াত পাইয়া কোন মানুষে নেক আমল করলো, বালা আমল করলো, আর কোন মানুষে বুরাইর মধ্যে হায়াতে জিন্দগি কাটাইলো। আপনার আমার হায়াতে জিন্দগি আল্লাহ সৃষ্টি করছেন কিতার লাগি? আল্লাহ কইতরা হায়াত মওত দুইটা সৃষ্টি করছি তোমরা রে পরীক্ষা করতাম যে তোমরা হায়াতও পাইলাই মওত পাইবাই। আবার মওতর সব জিকির হল আল্লাহ করিয়া দিছেন যে মানুষের মওত কেমনে হইব, কোন দিন হইব, মরার পরে কিতা হইব, সমস্ত আল্লাহ কুরআন শরীফের মধ্যে স্পষ্ট করিয়া দিছেন যে বান্দার সমস্ত তুমি দেখো শুনো, দেখিয়া শুনিয়া তুমি চিন্তা করো তোমার সামনে যে দুই রাস্তা আছে ও তুমি কোন রাস্তায় চলতায়, বালাবাই চলতায় না বাদে দিয়ে যাইতায়, তুমি এখতিয়ার করো। আমি তোমারে পরীক্ষা করবো যে তুমি আমার হায়াত দেওয়া পাইয়া আমার সমস্ত নিয়ামত পাইয়া তুমি কি করলাই, তোমার হায়াতে জিন্দগিটারে
কোন কাজে অতিবাহিত করলাই ও জিনিসরে পরীক্ষা করার লাগিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আমার উম্মত হল তোমরারে জমিনের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন রকমের পরীক্ষা করবা তোমরার মধ্যে খাররে আমরারে আপনারে আল্লাহ খাররে পরীক্ষা করবা খেওয়াসন আল্লাহ দন দিয়া জমিনে পরীক্ষা করবারে বান্দা তোরে আমি জমিনের মধ্যে সম্পদশালী বানাইলাম টাকা পয়সা গাড়ি বাড়িওয়ালা বানাইলাম ও বান্দা আমার নিয়ামত সম্পদ পাইয়া তুই তোর সম্পদটারে হইবে করলে তোর সম্পদটারে তুই কোন রাস্তার মধ্যে অতিবাহিত করলে এই জিনিস রে দেখার লাগিয়া আল্লাহ কোন কারণে আরো গরিব বানাইয়া জমিনের মধ্যে পরীক্ষা করবা বলে বান্দা তোমারে আমি অভাব দিলাম তোমারে টাকা পয়সার অভাব দিলাম রিজিকের অভাব দিলাম বান্দা তোমার অভাবের মধ্যে তাকিয়া তুমি কি করো আমি আল্লাহর উপরে সবর করিয়া তুমি অভাব হিসাবে আমি আল্লাহর উপরে সবর করিয়া শুকর গুজার করো কিনা এই জিনিস পরীক্ষা করার লাগি বান্দা তোমারে আমি জমিনের মধ্যে অভাবী বানাইয়া পাঠাইলাম খাররে আল্লাহ আওলাদ দিয়া পরীক্ষা করবা খাররে আল্লাহ নিয়া আওলাদি বানাইয়া জমিনের মধ্যে পরীক্ষা করবা খাররে আবার আল্লাহ বেমার দিয়া জমিনের মধ্যে পরীক্ষা করেন এই রকমের বিভিন্ন রকমের আল্লাহ মানুষরে পরীক্ষা করবারে বান্দা তুই আমার দেওয়া রহমত নিয়ামত বল পাইয়া তুই কি করস আমি আল্লাহর রাস্তার মধ্যে থাকস নাকি আমি আল্লাহর রাস্তা সারিয়া তুই জমিনত দুনিয়াবি গুমরাহি রাস্তার মধ্যে তুই চলিয়া যাস ও জিনিস রে আল্লাহ এখন আমি পরীক্ষা করবার লাগি জমিন দিছি আর নবীজি কইতরা এই হায়াতে জিন্দেগিত আপনার আমার বিভিন্ন রকমের পরীক্ষা হল আল্লাহ করবা যে পরীক্ষার মধ্যে আপনি আমি আল্লাহর রাস্তাত অটল থাকি কি না আমরা ইমান কতখান মজবুত ও জিনিস রে বুঝার লাগিয়া আল্লাহ আমরা জমিনের মধ্যে দিছেন আর লগে হায়াত এবং মৌত দুই জিনিসের আল্লাহ সৃষ্টি করিয়া দিছেন এই হায়াতে জিন্দেগিটারে আপনার আমার লাগিয়া আল্লাহ তাআলা দান করছেন এই হায়াতে জিন্দেগিটার মধ্যে যদি আপনি আমি নেক আমল জমিনের মধ্যে করিয়া যাই তাইলে এই নেক আমল করার কারণে আল্লাহ তাআলা আপনার আমার অন্ধকার কবরের মধ্যে সেই নেক আমলের জাযা দান করবা আপনি আমি যেই সময় মারা যাইমু মারা যাওয়ার পরে আপনার আমার জন্য আমলের দরজাটা বন্ধ হয়ে যাইব গিয়া মারা যাওয়ার পরে আর আমলের দরজা বন্ধ আপনি আমি জমিনের মধ্যে যা কামাইছিলাম তাও আর কোনো কিছু করা সম্ভব নাই ও জমিনের মধ্যে থাকতে সময় যদি বালা কোনো আমল করিয়া যায় সদকায়ে জারিয়া হিসাবে যদি কোনো সদকা খয়রাত আপনি আমি করিয়া যাইতাম পারি তাইলে ও ওখানে হইয়া থাকবো কি আপনার আমার কবরের মধ্যে সাথী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ইজা উদিয়াল মাইয়িতু ফি কবরি জাআল কুরআনু ইনদা রাসিহি والصلاة عن يمينه والصيام عن شماله والصدقة عند رجليه মানুষ যেই সময় মারা যায় মানুষ মারা যাওয়ার পরে মানুষের অন্ধকার কবরের মধ্যে মাত্র 4টা আমল যায় কবরে রাখার পরে 4টা আমল শুধুমাত্র কবরের মধ্যে যায় এক নম্বরে নবীজি ফরমান জাআল কুরআনু ইনদা রাসিহি এক নম্বর বান্দা তোমার মাথার পাশে গিয়ে দাঁড়াইব বান্দা কুরআন শরীফ জমিনের মধ্যে তুমি থাকতে সময় কুরআন শরীফের সঙ্গে যদিও ভালো সম্পর্ক রাখিয়া যাও ভালো আদব রাখিয়া যাও তাইলে তুমি মারা যাওয়ার পরে যেই দিন তোমার দুনিয়ার সব আত্মীয় স্বজন হলে তোমারে ছাড়িয়া অন্ধকার কবর রাখিয়া মানুষ চলিয়া আইবা সেই অন্ধকার কবরের মধ্যে তোমারে সাহায্য করবে কুরআন শরীফ 2 নম্বরে নবীজি ফরমায়েন ওয়াসসালাতু আন ইয়ামিনি 2 নম্বরে এটা হলো কি বান্দা তোমার নামাজ তোমার কবরের মধ্যে সাহায্যকারী হইব 3 নম্বরে নবীজি ফরমায়েন ওয়াসিয়ামু আন শিমালিহি 3 নম্বরে হইব কি নামাজ রোজার 4 নম্বর ওয়াসসাদাকাতু ইনদা রিজলাই 4 নম্বর বান্দা তোমার কবর যে জিনিস গিয়া তোমারে সাহায্য করবে সেইটা হইল তোমার দুনিয়ার সদকা জমিনের মধ্যে থাকতে আপনি আমি যে সদকা খয়রাত হল বসলাম ও সদকা খয়রাত হল কবরের মধ্যে গিয়া সাহায্য করবো এছাড়া আপনি আমি কবরের মধ্যে গিয়া যাওয়ার পরে মারা যাওয়ার পরে যেন আর কোনো আমল করতাম তা আপনার আমার পক্ষে সম্ভব হইত না যার কারণে নবীজি কইতরা যেন হায়াতাকা ক্বাবলা মাউতিক হায়াত থাকতে থাকতে অর্থাৎ মৌতের আগে আগে যা করবার তা করিলাও মরার আগে হায়াতটারে কাজের মধ্যে লাগাও এখন আপনি আমি স্কুল কলেজের মধ্যে পরীক্ষা দেই পরীক্ষার মধ্যে যাওয়ার পরে একটা সময় সীমা নির্ধারণ থাকে না হয়তো পরীক্ষার মধ্যে যাওয়ার পরে আপনার আমার সময় থাকবো 3 ঘন্টা পেপার দিবা লগে প্রশ্ন দিবা কয়েকটা প্রশ্ন লেখা থাকবো
এই 3 ঘন্টা সময়ের মধ্যে যা শুদ্ধ প্রশ্ন থেকে আনসার লিখিমু মার্ক পাইমু, আর যা লিখতাম না তা পাইতাম না। এখন ইত্যাদি যদি কোনো ছাত্র হয় পরীক্ষার পেপারে আর প্রশ্ন লইয়া বাড়িতেই যায়, আইয়া বই বার করিয়া সুন্দর করে 100 মার্ক করে 100 মার্ক তুলিয়া বিয়ালে নিয়ে যদি মাস্টারের কাছে দেয়, বলে স্যার আমার স্কুল পরীক্ষার কথা, বলে অতবিল খানু আসলে 12টায় পরীক্ষার পেপার দেওয়া শেষ, বলে বাড়িতে নিয়ে সাইয়া লেখিয়া আইসি 100 মার্কের আনসার করছি। এখন কোনছেন স্যারে তারে মার্ক দিবা নিনা বাড়িয়া স্কুল থেকে বাইর করবা, বাড়িয়া স্কুল থেকে বাইর করবা। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার জমিনটা আপনার আমার ইয়া থাকলো কি পরীক্ষার হলের মতো। এই জমিনও থাকতে সময় আপনি আমি যা করমু তা আপনার আমার কাজের মধ্যে লাগবো, তার ফল আপনি আমি পাইমু। জমিন ছাড়িয়া গেলে গিয়া পরীক্ষার হল থেকে 12 জেলা লিখিলে আনসার কামও লাগতো নাই, অনুরূপ ভাবে জমিন ছাড়িয়া গেলে আর জমিনও কিচ্ছু কাম দিত নাই। এই দুনিয়ার জমিনটা হয়ে থাকলো কি আপনার আমার লাগিয়া আখেরাতর কিছু সামান রে তৈয়ার করবার জায়গা। তোরা দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তে হায়াতে জিন্দেগিতে আপনি আমি যা করমু তা কিয়ামতের দিন তার মার্ক আমরা পাইমু, তার জেজা আপনি আমি পাইমু। কিন্তু যদি কিছু করতাম পারি না, তে কিয়ামতের দিন যে সময় আপনার আমার নামায় আমল দেখমু, সেই দিন আপনি আমি কইতে থাকমু, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। এই দিন আপনি আমি আফসোস করমু আর চিল্লাইতে থাকমু, হায় রে হায় আমার হায়াতে জিন্দেগিটা আমি কোন কামের মধ্যে অতিবাহিত করলাম। যদি আবার ঘুরিয়ে একবার হায়াতে জিন্দগিটা পাইতাম, আবার দুনিয়ায় যাইতাম, তাইলে নেক আমল করিয়া আইলাম মনে আজকের এই যে ভয়াবহ আযাব দেখি আর এই আযাবের মুস্তাহিক আমার হইতে লাগলো না। অনেক এই দিন বারবার আফসোস করবো, কিন্তু আর আপনারে আমার দুনিয়ার জমিনের মধ্যে ঘুরাইয়া দেওয়া হইতো না। এর লাগিয়া নবীজি কইতরা যেন 5টা জিনিস তোমাদের কাছ থেকে গেলে কি এক জীবন তপস্যা করিয়াও এই 5টা জিনিস আর তোমাদের মধ্যে ঘুরিয়া আইতো না। 2 নম্বরে নবীজি ফরমায়েন ওয়া শাবাবাকা ক্বাবলা হুরুমিক। 2 নম্বর হইয়া থাকলো আমার উম্মত তোমাদের যৌবন কালের মূল্য দাও, যৌবন কালটারে তোমাদের হাজর মধ্যে লাগাও বৃদ্ধ হওয়ার আগে আগে। আপনি আমি এই সময়টা জোয়ানকির সময় আছে, আপনার আমার শরীরের মধ্যে জোয়ানকি আছে, বাইরে মুসলমান এই সময় আপনি আমি হাজর মধ্যে লাগাইয়ার নাম। এই সময় আপনি আমি কইতাম কথা কইয়ার বলে এখনো পর্যন্ত আপনার আমার শরীরের মধ্যে গরমি আছে, এখনো আমার জোয়ানকির সময় আছে, এখনো নামাজ পড়ার সময় হইছে না, এখনো আপনার আমার আল্লাহর জিকির করার সময় হইছে না। যে সময়টা হায়াতটা বাটিয়ল দিব বৃদ্ধ হইমু, সেই সময় আপনি আমি নামাজ পড়া আরম্ভ করবো। আপনার আমার মনে মনে প্লেন নানি বলে এখনো আমরা রয়েছে পয়সা রুজি করতাম, কুম্বায় গেলে পয়সা তোরা যাইব, কুম্বায় গেলে ভালো খানি মিলানি যাইব, বেশ পয়সা রুজি করা যাইব, ও চিন্তা এখন ব্যস্ত। বলে এখন তাতে কিছু দৌড়াইয়া ফাঁসরাইয়া টেকা জমাইলাই, যে সময় বয়স হইব বুড়ো হয়েছি মুসল্লা ফিরা করতাম পারতাম না, এত গিয়া মসজিদে বই রইব, রোজায় এতেকাপ করবো আর বইয়া বইয়া সম্পদ যেটা বানাইছিলাম তা খাইব। আমরা মনে মনে অফলাইন। কিন্তু এখন আপনি আমি যদি মসজিদের মধ্যে যাবো, আমরা এটা তো মসজিদে মানুষ দেখা যায় না, বাজারাই তো বা টাউনের মসজিদে যাবো দেখবা মানুষ ফারা তখন নমাজ অগণিত বৃদ্ধ মানুষ সকল দেখবা চেয়ারের মধ্যে বইয়া নমাজ পড়ে। কোন কারণে? বলে শরীরের মধ্যে দড়ি লাইছে, তোনায় দড়ি লাইছে, শ্রদ্ধা করতে পারেন না, রুকু করতে পারেন না। ও আপনার আমারও একদিন এই সময় কেন আইব, আপনার আমার ওলা এখন যে শরীরের মধ্যে গরমি আছে, আটিয়া যাইতে রাস্তা খাফাইয়ার ওবায় যাইতে সময় আপনার আমার শরীরের গরমির কারণে মানুষের চোখ তুলা মারি চাইতরা না, ডরাইয়া বলে না এগুলো শরীরের তো নাই আছে, আমার ডরে গাঁৱৰ মানুষে খাফিতরা, আমার উপরে মাত্রা কোনো নাই, কারণ আমি সবচেয়ে বড় ক্ষমতাওয়ালা, আমার জোরও বেশি, আমার টাকা পয়সাও আছে, আমার দনও বেশি, জনও বেশি, লাঠি বেশি। আমার লাঠির গরমে আর দনের গরমে মানুষে আমার বাইরে চাই না, আমার দেখলে তরতরাইয়া খাফ হয়। কিন্তু আপনি আমি জানি আর না, আপনি আমি বুঝি আর না। যদি জানতাম বুঝতাম তে দুনিয়ার মানুষ খাফাইলাম না, চলতে সময় বুক ফুলাইয়া আটিয়া রাস্তা না খাফাইয়া আপনি আমি সজদার হালতের মধ্যে থাকলাম মনে। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যেই সময় কোনো যুবক বা যুবতী মহিলা সজদার মধ্যে যায়, এই যুবক মহিলা বা পুরুষের সজদার কারণে শুধু জমিনে খাফে না, আল্লাহর আরশ সঙ্গে সঙ্গে খাফা আরম্ভ করে। বুঝবাইতরানি যুবক মানুষের সজদার কি দাম। যুবক সজদার মধ্যে যাওয়ার কারণে যুবকের সজদায় আল্লাহর আরশে তরতরাইয়া খাফা আরম্ভ করে।
এই সময় আল্লাহ তাআলা ফেরেশতাগুলোরে ডাক দিয়া ফরমায়, এ আমার ফেরেশতাগণ, উনজুরু ইলা শাব্বি মাযা ইয়াফআল। এই আমার ফেরেশতাগণ, আমার সেই যুবক বান্দা বান্দির বাইদি একটু চাও, মাযা ইয়াফআল, আমার সেই বান্দায় কি করে, কোন কারণে আরশটা কাঁপতে আছে। ফেরেশতাগণে জবাব দিবাই, আল্লাহ যা আজালুহু ওয়া মাজালুহু লি আজালিক। আল্লাহ তোমার সেই যুবক বান্দা অথবা বান্দিয়ে দুনিয়ার সমস্ত কিছু ছাড়িয়া, দুনিয়ার সমস্ত পরেশানি ছাড়িয়া আল্লাহ তোমার বন্দায় তোমার কদমের মধ্যে তার সম্মানী কপাল লাগাইয়া সাজদা করে আর করে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ কইবারে ফেরেশতা হল তোমরা সাক্ষী থাকো, হাযা আবদিহি হাক্কান। ও আমার ফেরেশতা হল তোমরা সাক্ষী থাকো, আমার যে যুবক বান্দা অথবা বান্দি আমার কদমের মধ্যে সজদা করিয়া আমার পবিত্রতার সাক্ষী দিল, এই বান্দাটা হইয়া থাকলো কি আমার হক বান্দা, প্রকৃত বান্দা। আল্লাহ লগে ও কথা ঘোষণা করেন, রে ফেরেশতা হল তোমরা সাক্ষী থাকো, আমার যে বান্দা অথবা বান্দি তার মাথারে আমার কদমের মধ্যে লাগাইয়া আমার পবিত্রতার সাক্ষী দিল, আমার বান্দার জিন্দেগির গুনারে আমি আল্লাহ মাফ করিয়া আমার বান্দারেও আমি মাসুম পবিত্র বানাইয়া দিলাম। জুড়ে গো সুবহানাল্লাহ। এ সিজদার কারণে আল্লাহ কিতা করছেন বলে, মানুষের জীবনের গুনারে মাফ করিয়া দিয়া তারেও আল্লাহ পবিত্র বানাইয়া দিলাইছেন, পাক করিয়া দিলাইছেন। বাইরে মুসলমান, আপনার আমার সজদার মধ্যে কি পর্যন্ত দাম, কি পর্যন্ত সম্মান। যেই সময় আপনি আমি সজদার মধ্যে যাই, সজদা করি, সজদার মধ্যে যাওয়ার পরে নবীজি ফরমান, সজদা কারীর সজদার কারণে এই সজদা কারীর মধ্যে আর আল্লাহর কুদরতের মধ্যে কোনো পর্দা থাকে না। যেই সময় কোনো মানুষ সজদার মধ্যে যায়, সজদার মধ্যে যাওয়ার কারণে আল্লাহর বান্দার মধ্যখান থেকে আল্লাহর সমস্ত কুদরতের পর্দারে উঠাইয়া দিয়ে আল্লাহর বান্দার সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করেন। যার কারণে বাইরে মুসলমান, আপনি আমি এই সময়টারে সজদার হালতের মধ্যে খাটাই না খাটাইয়া দুনিয়ার পিছনের মধ্যে খাটাইতে আছি, কিন্তু আপনি আমি জানি না। আপনি আমি যদি জানতাম তাইলে এই সময়ের মধ্যে সজদার মধ্যে আপনার আমার জিন্দেগি খাটাইতাম। আপনি আমি এই সময়টা সজদার মধ্যে খাটাইতে থাকতাম। কেননা এই সময়ের মধ্যে যদি আপনি আমি সজদা করি, এই সময়ের মধ্যে সজদা করার কারণে আল্লাহর কাছে আপনার আমার মান ও সম্মান আল্লাহ তাআলা দ্বিগুণ হিসাবে আল্লাহ তাআলা গ্রহণ করেন। যে সজদা সম্পর্কে আল্লাহ তাআলা ফরমায়, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যেই সময় সমস্ত মানুষ সকল বাহির হইবা, সমস্ত মানুষ সকল ময়দানে মাহশরের মধ্যে বাহির হওয়ার পরে আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষের যে সওয়াল করবা, সেই সওয়ালটাও এটা হবে কি আপনার আমার জিন্দেগির নামাজ। নামাজ সম্পর্কে আল্লাহ কিয়ামতের ময়দানে সওয়াল করবা। আল্লাহ সেই সময় ময়দানে মাহশরের মধ্যে আল্লাহ তাআলা তার কুদরতের ডাইনর কদমটা আল্লাহ বাহির করিয়া দিবার, কইবারে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা আমি আল্লাহরে দেখছো না, আমি আল্লাহরে না দেখিয়া বিশ্বাস করছো, আমি আল্লাহর কদম জানিয়া তোমরা বিশ্বাস করি আমার কদমের মধ্যে সজদা বসলাই। ও আমার বান্দা, ও আমার বান্দি, আজকে ময়দানে মাহশরের মধ্যে আমি আল্লাহর কুদরতের ডাইনর কদমটা বাহির করিয়া দিলাম। বান্দারে তোমরা তোমরার মন ভরিয়া আজকে কিয়ামতের ময়দানে আমার কদমের মধ্যে সজদা করো। সেই সময় কিছু সংখ্যক মানুষ সকল এই সময় আল্লাহর কুদরতের কদম রে দেখবা, সঙ্গে সঙ্গে মানুষ সকল বেহুশ হইয়া আল্লাহর কুদরতের কদমের মধ্যে সজদার মধ্যে পড়বা। এমন ভাবে সজদা করবা যে সজদার হালত মানুষের 40,000 বছর এক সজদায় অতিবাহিত হইব, মানুষে বুঝবাইত নাই। আল্লাহর কদম যেমনে দেখবা, দেখিয়া সজদার মধ্যে পড়বা, এক সজদায় 40,000 বছর যাইব, কিন্তু মানুষে টের পাইত না।